হ্যালো এভরিওয়ান, মুয়া অনুশ্রী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, এটা আমি রাত থেকে আর কি ব্লগটা স্টার্ট করেছি। আমি পার্লার থেকে বেরিয়ে গেছি, আর এটা আমার বাড়ির রাস্তা, বাড়ির দিকে যাচ্ছি আর কি। এখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। আর এই দেখো বাড়িতে চলেও এসেছি। তারপরে আর কি ফ্রেশ হয়ে আমি এখানে রান্না করতে বসে গেছি। তার কারণ পরের দিন আমার ক্লাস আছে। তো ক্লাস থাকলে কি হয়, সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হয় বলে রান্নাটা আমি একটু রাত্রেই কমপ্লিট করে রাখার চেষ্টা করি। তার কারণ বুঝতেই তো পারছো, সকালবেলা খুব তাড়াহুড়ো হয়ে যায়। আর এদিকে দেখো ভাতও বসে গেছে। আর এখানে আমার এই ছোট্ট হাঁড়িটা দেখে অনেকে হয়তো ভাববে যে এতটুকু হাঁড়িতে ভাত। হ্যাঁ, কিন্তু এখানে আমি একাই রয়েছি, তাই জন্য আমার এখানে এইটুকুতেই হয়ে যায়। আর এখানে দেখো মশলাটার জন্য আমি রেখেছি রেডি করে, যে মশলা করতে হবে। আর এখানে মাছের ঝোল, মাছ তো দেখতেই পেলে, মাছের ঝোল হবে। তো দেখো আলু আর পটলটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপরে এই যে মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর আমি জানো তো, আগে প্রথমে আলু বা সবজি, যে কোনো সবজি দিয়ে, যদি ফুলকপি দিয়ে করি, ফুলকপি যা কিছু হয়, সবজিটাকে আগে ভেজে নিই, তারপরে মাছটা ভাজি। তার কারণ মাছটা ভাজার পর যদি সবজি ভাজি না, সবজিগুলো কেমন যেন হয়ে যায় কালো কালো। তো তার জন্য আমি একটু মাছটা ভাজার আগে প্রথমে তেল দিই, তেল দিয়ে আমি আগে সবজিগুলো ভেজে নিই, তারপরে আর কি মাছটা ভাজি। তো দেখো আজকে আমি 2 দিনের, মানে আজকে আর কালকের জন্য, মানে আজকে রাত্রে আর কালকের জন্য এখানে মাছ ভেজে নিয়েছি। আর এখানে দেখো মশলাটা কষে আমি ঝোলও দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি আর কি পরিমাণ মতন। এবার ঝোলটা ফুটে উঠলেই আর আমি মাছগুলো দিয়ে দেবো। আর এখানে দেখো আলু আর ইয়েটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়েই গেছিলো। আর তারপরে আর কি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরের দিন সকালবেলা, এটা বললাম যে আমার ক্লাস আছে। তো দেখো স্টুডেন্টরা খুব মন দিয়ে নিজেদের কলকা প্র্যাকটিস করছে। আজকে ওদের সেকেন্ড ডে, আজকে কলকা প্র্যাকটিস ডে। তো দেখো ওরা খুব ভালো করে কলকা প্র্যাকটিস করছে খুব মন দিয়ে। এখানে 6 জন স্টুডেন্ট রয়েছে। এবার এরা অনেক দূর দূর থেকে এসছে আর কি, এক একজন এক এক জায়গা থেকে এসছে, কিন্তু এরা প্রত্যেকে খুব মন দিয়ে প্র্যাকটিস করছে এবং নিজেরা ভালো কলকা করার মানে চেষ্টা করছে ওরা। তো দেখো এখানে আমি ওদেরকে একটা ডট কলকা দেখিয়েছি আর একটা ত কলকা দেখিয়েছি। এই দুটো কলকাই ওরা আগে মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করবে, তারপরে বাকিগুলো আমি দেখাবো। আসলে ব্যাপারটা হচ্ছে কি বলো তো, কলকাটা দেখে মনে হয় খুব সহজ একটা জিনিস, বাট করতে কিন্তু খুব কঠিন, প্রচণ্ড ধৈর্যের বিষয় একটা। কারণ এইটা খুব ফিনিশিংয়ের সঙ্গে করতে হয়। কারণ আমরা যখন রিয়েল ব্রাইডের ক্ষেত্রে কলকা করি, তখন আমাদের হাতে কিন্তু কোনো অপশান থাকে না, আমাদেরকে ফাইনাল করতে হয়, যা করতে হবে একবারেই করতে হবে। তো দেখো এইটা আমিও তারপরে ওদেরকে একটা ডিজাইন দেখাচ্ছিলাম যে কিভাবে করবে, কিভাবে স্টেপ বাই স্টেপ তোমরা কলকা করবে এবং একটা সুন্দর ফিনিশিং আসবে কলকার। তো এখানে আমি একটা রোজ প্যাটার্ন আর কি তৈরি করছি আর কি। তো সেটাই আমি ওদেরকে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো ফ্যানটা চলছিল বলে না, কলকার ব্রাশটা আমার বারে বারে ড্রাই হয়ে যাচ্ছিলো। তো ফ্যানের নিচে বসে কখনোই কলকা ট্রাই করো না তোমরা, কারণ ফ্যানের নিচে না কখনোই কলকা হয় না, কারণ ওটা ব্রাশটা শুকিয়ে যায়, ফেব্রিক তো ওইটা ফেব্রিকটা ড্রাই হয়ে যায়, আর তখন ব্রাশের মধ্যে ফেব্রিকটা লেগে থাকে, কিছুতেই ওটা আর ভালোভাবে ড্র করা যায় না। তো তোমরা যখন নিজেরা কলকা প্র্যাকটিস করবে বা কলকা করো, তারা হয়তো জানো যে ফ্যানের নিচে কখনো কলকা করা যায় না, বা এসির নিচে বসে কখনো কলকা করা যায় না। তারপরে দেখো এখানে আমি একটা মোটিভের উপরেই কলকা দেখাচ্ছি, খুব সিম্পল কলকা, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। রিয়েল ক্লায়েন্টের ক্ষেত্রে এইটা খুব বেশি আমি করে থাকি আর কি, তো সেটাই আমি ওদেরকে দেখাচ্ছি। তো দেখো এখানে আমি একটা পাতা মোটিভ আর একটা হচ্ছে তোমার কলকা দিয়েই আর কি, আমি ডট কলকা, কলকা এগুলো দিয়েই আর কি আমি কলকাটা ভরাট করার চেষ্টা করছি। তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। আর এই কলকা তোমরা কে করো বা কে করো না সেটাও জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটা অবশ্যই জানাবে আমাকে কমেন্টের মাধ্যমে। আমি সত্যি খুব খুশি হব আর কি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এখানে অনেকটাই আমি কলকা প্রায় করে ফেলেছি। আর এখানে দেখো ফেব্রিকটা বারে ড্রাই হয়ে যাওয়ার কারণে না আমার কলকাটা, মানে আমি যেরকম চাইছি সেভাবে হয়নি, তবে খুব একটা খারাপও হয়নি, তবে আরও ভালো হতে পারতো। কিন্তু ওই যে বললাম, যেহেতু ফ্যান চলছিল যার জন্য ফেব্রিকটা না বারবার ড্রাই হয়ে যাচ্ছে। তোমরা দেখছো ভিডিওতে আমি বারে দেখো ডবল করে আমাকে লাইন করতে হচ্ছে, তার কারণ ওই যে ফ্যানের নিচে বসে করছিলাম তাই।
এই জন্যই আর কি এটা হচ্ছিলো। যাই হোক, তোমরা জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, আমার এই কলকাটা কেমন হয়েছে জানিও। আর তোমরা যদি আমার এই কলকা থেকে কোনো রকম উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই সেটাও জানিও কমেন্ট করে। আর এটা দেখো আমার ফাইনাল লুক, কলকার কেমন হয়েছে কিন্তু জানাবে। আর ভিডিওটা আর আমি কন্টিনিউ করছি না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। টাটা।